হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ যতভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার আলোচনার অবকাশ এখানে নেই, যেহেতু এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আর যতভাবে আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর একটা মাত্র পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত শব্দের অর্থ হলো আল্লাহর পথে ডাকা, আর তাবলীগের অর্থ হলো আল্লাহর কথা পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকলে এই ডাকাকে দাওয়াত বলা হয়। আল্লাহর বান্দাকে আল্লাহর কথা পৌঁছে দিলে এই পৌঁছানোকে তাবলীগ বলা হয়। এই দাওয়াত ও তাবলীগের কাজ আমাদের নবীর আবির্ভাবের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূলগণের দ্বারা করাইছেন। কোন নবীর উম্মত এই দাওয়াত ও তাবলীগের কাজ ধরে রাখতে পারেনি, যে কারণে আল্লাহ আগের আমলে একই সময়ে একই দেশে একই সমাজে এমনকি একই পরিবারে একসাথে একাধিক নবী পাঠাইয়া দিছে। যেমন হযরত হারুন আলাইহিস সালাম তার আপন ভাই মুসা আলাইহিস সালাম, তারা দুজনকে আল্লাহ একসাথে নবী বানাইয়া দিছে। তাহলে একই পরিবারে দুজন নবী আল্লাহ একসাথে পাঠিয়ে দিছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একই যুগে দুনিয়াতে বহু নবী একসাথে পাঠাইছেন। কেন? শুধুমাত্র নবী রাসূলগণই দাওয়াত ও তাবলীগের কাজ করতেন, তাদের উম্মতেরা দাওয়াত ও তাবলীগের কাজ ধরে রাখতে পারত না। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, তাই এই নবীর পরে কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে মনোনীত করেছে। আগের আমলে কোন নবীর উম্মত দাওয়াত ও তাবলীগের কাজ চালাতে পারছে না। শুধুমাত্র আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে এই নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যাবে। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ মূলত নবীগণের কাজ ছিল। এই নবীর উম্মতেরা সেই কাজ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অর্থাৎ দাওয়াত ও তাবলীগের কাজ করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব সম্পর্কে স্বয়ং আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হলো সবগুলি আল্লাহর বান্দাদের কাছে তাবলীগ করে দিন, পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর নাজিলকৃত একটি কথাও যদি আপনি তাবলীগ করার বাকি রাখেন তাহলে আপনাকে রাসূল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব অসমাপ্ত থাকবে। যে সাধারণ কথা নয়, অত্যন্ত শক্ত কথা, যে আল্লাহর একটি কথাও যদি তাবলীগ করার বাকি রাখেন তাহলে রাসূল হিসাবে আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো সে দায়িত্ব পালন হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর সব কথা তাবলীগ করে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আপনি আমাদের কাছে আল্লাহর সব কথা পৌঁছে দিয়েছেন, তাবলীগ করে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করেছে আমি তোমার সব কথা তাদের কাছে পৌঁছে দিয়েছি, একটি কথাও পৌঁছাবার বাকি রাখিনি, কাজী আমার নবুয়তের দায়িত্ব অসমাপ্ত রাখিনি। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমি যাদেরকে পেলাম তাদের কাছে তাবলীগ আমি করলাম, আমি যাদেরকে পেলাম না তাদের কাছে তাবলীগ করার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। আল্লাহ আমাদের নবীকে তাবলীগের যে দায়িত্ব অর্পণ করেছিলেন, দায়িত্ব সমাপ্ত করার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে বিদায় হজের ভাষণে পরিষ্কার ভাষায় এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব উম্মতের হাতে অর্পণ করে গেছে। বুঝে থাকলে বলুন, পূর্বেকার নবীগণের উম্মতেরা তাবলীগের দায়িত্ব পালন করত না শুধু নবীগণ করতেন? আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে, যেহেতু এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, এজন্য এই নবীর পরে এই দাওয়াত ও তাবলীগের কাজ নবী নিজে নিজের উম্মতের হাতে সমঝে গেছেন। এই নবীগণের গুরু দায়িত্ব দাওয়াত ও তাবলীগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝে থাকলে বলুন তো, এখনো কি তাবলীগ নবীগণের দায়িত্ব না এখন তাবলীগ উম্মতের দায়িত্ব? আগের আমলে তাবলীগ ছিল নবীগণের দায়িত্ব, বর্তমান যুগে তাবলীগ হলো উম্মতের দায়িত্ব। কারণ যেহেতু এখন আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, এই জন্য শেষ নবীর উম্মতকেই তাবলীগের দায়িত্ব পালন করতে হবে। তাই আল্লাহ এই উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, বর্তমান দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একটা দল আছে কিনা সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছে? একটা দল তাবলীগী জামাত নামে আছে, সারা দুনিয়া জুড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে একটা দল সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছে। আল্লাহ কোরআনেও এটাই বলেছিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। তাহলে সরাসরি দাওয়াত ও তাবলীগের
দায়িত্বের সাথে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? নবীগণের এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করার কারণে। কিন্তু আমাদের বর্তমান সমাজে যেভাবে উম্মতের একটি দল সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তবলিগের কাজ করে যাচ্ছে, তেমনি ভাবে কিছু মানুষ এমনও পাওয়া যায় যারা দাওয়াত ও তবলিগের সমালোচনায় লিপ্ত থাকে। কোন নবীর সমালোচক ছিল না? সমস্ত নবীগণের বেলায় তো একদিকে নবীগণ দাওয়াত ও তবলিগের কাজ করে চলেছেন, অপরদিকে সমালোচকেরা নবীগণের সমালোচনা চালু রেখেছে। সমালোচকেরা নবীগণের দাওয়াত ও তবলিগের সমালোচনা করেছিল বলেই কি তাদের দাওয়াত ও তবলিগের হক বন্ধ হয়ে গেছিল? যেমন ভাবে সমালোচকদের সমালোচনার দ্বারা নবীগণের দাওয়াত ও তবলিগ বন্ধ হয়নি, ঠিক তেমনি ভাবে সমালোচকদের সমালোচনার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত ও তবলিগের কাজও কোনোদিন বন্ধ হবে না। এই দাওয়াত ও তবলিগের কাজ ছিল, দাওয়াত ও তবলিগের কাজ আছে, দাওয়াত ও তবলিগের কাজ থাকবে। যারা সমালোচনা করে তারা অনর্থক কিছু অজুহাত বের করে সমালোচনা করে। কেউ কেউ অজুহাত বের করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিন কাফিরের কাছে কলেমার দাওয়াত দিতেন, বেদিন কাফিরের কাছে ইমানের দাওয়াত দিতেন, আর আমাদের যুগের তবলিগি জামাতের লোকেরা মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত নিয়ে যায়। কাজেই নবী যেই দাওয়াত দিতেন তবলিগি জামাত সেই দাওয়াত, এদের দাওয়াত সেই দাওয়াত নয়। নবীর তবলিগ যেই তবলিগ ছিল এদের তবলিগ সেই তবলিগ নয়, এইরকম অভিযোগ উঠায়। এই সমস্ত অভিযোগের মূল কারণ হয়তো এরা কোরআন হাদিস পড়েনি কোনো উস্তাদের কাছে, কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস শিখেনি, আর না হয় শিখেছিল কিন্তু যা শিখেছিল তা স্বীকার করে না, গোপন রাখে, শুধু তবলিগের সমালোচনা সমাজে চালু করার জন্য। কিভাবে বললাম আমি কথাটা দেখুন। আল্লাহ নিজে কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো আল্লাহর রাসূলের উপর। বুঝে থাকতে বলুন, আল্লাহ ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। ডাক দিয়া কিসের দাওয়াত দিলেন? ঈমান আনার দাওয়াত দিলেন। ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়া যদি নবীর তবলিগ না হইয়া থাকে তাহলে আল্লাহ নিজে কেন কোরআনে ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিলেন? তাহলে পরিষ্কার হয়ে গেল যে দাওয়াত ও তবলিগ শুধু বেদিন কাফিরের জন্য নয়, দাওয়াত ও তবলিগ মুমিন মুসলমানের জন্য। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে আয়াতে ঈমানদারদেরকে ডেকে আবার ঈমানের দাওয়াত দিলেন, এখানে প্রশ্ন জাগতে পারে ঈমানদার তো আগের থেকেই ঈমানদার, তাহলে আবার আল্লাহ তাদেরকে কোন ঈমানের দাওয়াত দিলেন? আমি বলবো, আল্লাহ তো আমার একা নয়, আল্লাহ তো তোমাদেরও। তোমাদের আল্লাহ কেন ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিলেন? তোমরা জবাব দাও। আর যদি তোমরা জবাব দিতে না পারো তাহলে আল্লাহ আমাদেরও, আমাদের কাছে আমাদের আল্লাহর পক্ষ থেকে জবাব আছে। আল্লাহ যেমন ভাবে কোরআনের এক আয়াতে ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, অন্য আয়াতে ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হও। বিষয়টা বুঝাবার জন্য বলছি, আমাদের সমাজে বহু মুসলমান এমন আছে যারা কলেমা বিশ্বাস করে, নামাজ পড়ে না। কেউ আছে নামাজ পড়ে রোজা রাখে না, কেউ আছে রোজা রাখে কিন্তু পর্দা পালন করে না।
বুঝে থাকলে বলুন তো, এরা কি পরিপূর্ণ মুসলমান না অপূর্ণ মুসলমান? তাহলে আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন কাদেরকে? যারা অপূর্ণ মুসলমান। কোন ইমানের দাওয়াত দিলেন? পরিপূর্ণ ইমানদার হওয়ার দাওয়াত দিলেন। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অপূর্ণ ইমানদারদেরকে ডাক দিয়ে পরিপূর্ণ ইমানের দাওয়াত দিয়েছেন, তেমনি ভাবে বিশ্বজুড়া তবলিগি জামাত যখন বেদিন কাফিরের কাছে দাওয়াত নিয়ে যায় তখন প্রাথমিকভাবে ঈমান আনার দাওয়াত নিয়ে যায়, আর যখন মুমিন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যায় তখন পরিপূর্ণ মুসলমান হওয়ার দাওয়াত নিয়ে যায়। তাহলে তবলিগি জামাতের লোকেরা যে ইমানদারদের কাছে ইমানের দাওয়াত নিয়ে যায়, এই দাওয়াত রসুলের দাওয়াত ছিল না, না স্বয়ং আল্লাহর দাওয়াত? এই দাওয়াত স্বয়ং আল্লাহর দাওয়াত, এই দাওয়াত রসুলের দাওয়াত, এই দাওয়াত তবলিগি জামাতের দাওয়াত। কাজেই এই তবলিগেই সেই তবলিগ, এই তবলিগেই সেই তবলিগ। যারা তবলিগি জামাতের বিভিন্ন দোষ খুঁজে এইভাবে তারা অভিযোগ সাজায়, এরা যে সমস্ত অভিযোগ বর্তমান বিশ্বজুড়া তবলিগি জামাতের বিরুদ্ধে সাজায়, এদের সেইগুলির মধ্যে আরেকটা অভিযোগ হলো এরা ছয় উসুল ফাইল কই। বর্তমান বিশ্বজুড়া তবলিগি জামাতের কাজ ছয়টা কথার ভিত্তিতে চলে। কয়টা কথা? এই ছয়টা কথাকে জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির ভাষায় এই ছয়টা কথাকে চেবাতি বলা হয়েছে। চেবাতি অর্থ ছয়টি কথা। আরবি ভাষাভাষীরা বলে সিত্তা সিফাত, ছয়টা গুণাবলী। ইংরেজি ভাষাভাষীরা বলে 6 পয়েন্ট, 6 দফা। বাংলা ভাষাভাষীরা বলে 6 উসুল। ঘুরে ফিরে এক কথাই 6 কথার তবলিগ হয়। বর্তমান বিশ্বজুড়া তবলিগি জামাতে কত কথার তবলিগ হয়? 6 কথার তবলিগ হয়। প্রথম কথা হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কথা হলো নামাজ। তৃতীয় কথা হলো এলেম ও জিকির। চতুর্থ কথা হলো একরামুল মুসলিমিন। পঞ্চম কথা হলো সহিনিয়ত। ষষ্ঠ কথা হলো, 6 নম্বর কথা হলো নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া। 6টা কথা মনে রাখুন, তারপরে তাদের অভিযোগ শুনুন, তারপরে অভিযোগের জবাব বুঝুন। যে 6 কথা বর্তমান বিশ্বজোড়া তবলিগি জামাতে যে 6 কথার তবলিগ হয়, 6 কথার প্রথম কথা কলেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির, চতুর্থ কথা একরামুল মুসলিমিন, পঞ্চম কথা সহিনিয়ত, 6 নম্বর কথা নফর ফি সাবিলিল্লাহ। এখানে দেখা গেল কলেমা আছে, ইসলামের ভিত্তির মধ্যেও কলেমা আছে, তবলিগের 6 কথার মধ্যেও কলেমা আছে। ইসলামের পঞ্চভিত্তির মধ্যেও নামাজ আছে, তবলিগের 6 কথার মধ্যেও নামাজ আছে। কিন্তু ইসলামের পঞ্চভিত্তির মধ্যে রোজা নাই। ইসলামের পঞ্চভিত্তির মধ্যে রোজা আছে, কিন্তু তবলিগের 6 কথায় রোজা নাই। ইসলামের পঞ্চভিত্তির মধ্যে হজ আছে, তবলিগের 6 কথার মধ্যে হজ নাই। তাহলে এই তবলিগ কিভাবে ইসলামী তবলিগ হইল? যারা তবলিগের বিরুদ্ধে অভিযোগ সাজায় তারা বলে যে তবলিগের 6 কথায় এর ভিতরে যেহেতু ইসলামের পঞ্চভিত্তির তৃতীয় ভিত্তি রোজা নাই, চতুর্থ ভিত্তি হজ নাই, এই জন্য এই তবলিগ সেই তবলিগ নয়। অভিযোগটা কি বুঝতে পারলেন আপনারা? অভিযোগের জবাব দেওয়ার আগে বলছি, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ এমন 6 কথা বলেছেন যে 6 কথার মধ্যে পরিষ্কার ভাষায় রোজার কথা উল্লেখ করেননি, যে 6 কথার ভিতরে পরিষ্কার ভাষায় হজের কথা উল্লেখ করেননি। কিন্তু এই 6 কথা পালন করলেই হেদায়েত পাওয়া যাবে, 6 কথা পালন করলেই জীবন সফল হয়ে যাবে, 6 কথা পালন করলেই জাহান্নাম থেকে রক্ষা পাবে, 6 কথা পালন করলেই জান্নাত লাভ করতে পারবে বলে উল্লেখ আছে।
যেমন ধরুন এর প্রথম উদাহরণ সূরাতুল বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনের 6 গুণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা 1 নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমার বিধান মতে খরচ করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা কোরআন বিশ্বাস করবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত কথা, কত কথা, 6 কথা। কোন সূরার শুরুতে? সূরাতুল বাকারার শুরুতে। আমি আবারও বলি, আপনারা শুনবেন, মনোযোগে বুঝবেন, আঙ্গুলে গণবেন। আল্লাহ 6 কথা বলেছেন সূরাতুল বাকারার শুরুতে। প্রথম কথা গায়বানা অবস্থায় ঈমান আনবে, দ্বিতীয় কথা নামাজ কায়েম করবে, তৃতীয় কথা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চতুর্থ কথা কোরআন বিশ্বাস করবে, পঞ্চম কথা অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ষষ্ঠ কথা পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত নম্বর কথায় আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখবে? নাই। কত নম্বরে আল্লাহ বলেছেন বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, হজ করবে? নাই। অথচ পরিষ্কার ভাষায় রোজার কথা বলেননি, পরিষ্কার ভাষায় হজের কথা বলেননি। এমন 6 কথা বলে আল্লাহ সূরাতুল বাকারার শুরুতেই বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 6 কথা যারা পালন করে এরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই 6 কথা যারা পালন করে এদের জীবন সফল। অন্য আয়াতে আল্লাহ সফল জীবনের ব্যাখ্যা দিয়া বলেন মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল, জান্নাত লাভ করতে পারলো, সেই ব্যক্তি সফল হলো। সারমর্ম হলো এই 6 কথা যারা পালন করে তারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত, তারা জাহান্নাম থেকে মুক্ত, তারা জান্নাত প্রাপ্ত। তাহলে যে 6 কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, সেই 6 কথা যদি ইসলামী তবলিগের কথা না হয়, তে আল্লাহ কোরআনে কিভাবে এমন 6 কথা বললেন? আগে কোরআনের জবাব দাও, আগে কোরআন বুঝো। এজন্য আমি বলে থাকি যারা কোরআন বুঝে তারাই তবলিগ বুঝে, যারা কোরআন বুঝে না তারা তবলিগ বুঝে না। এজন্য আমরা আগে কোরআনের 6 কথা বুঝার চেষ্টা করি, তারপরে তবলিগের 6 কথায় আর কোরআনের 6 কথায় মিল আছে কিনা দেখি। বুঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হলো বুঝতে সহজ হবে। উদাহরণটা হলো আমাদের আজকালকার বাজারের বিভিন্ন দোকানে এক প্রকারের আগরবাতি পাওয়া যায়, এটার নাম 4 in 1। 4 in 1 অর্থ কি? একের ভিতর 4, একের ভিতর 4, মানে এক প্যাকেট আগরবাতি কিনবেন, বাংলে দেখবেন এটার ভিতরে 4 প্যাকেট আছে। এক প্যাকেটের ভিতরে কত প্যাকেট? বাংলার আগে 4 প্যাকেট দেখা যায় না 1 প্যাকেট দেখা যায়, বাংলে পরে 4 প্যাকেট পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের সর্বমোট 77 কাজ। কত কাজ? 6 কাজ নয়, সর্বমোট 77 কাজ। এই কোরআনের 6 কথার ভিতরে ঈমানের 77 কাজের বিবরণ সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন। ব্যাখ্যা করলেই 6 কথার ভিতর থেকে 77 কথা বের হয়ে আসবে। এই 77 কাজের মধ্যে একটা নামাজও আছে, 77 কাজের মধ্যে একটা রমজান মাসের রোজাও আছে, 77 কাজের মধ্যে একটা হজও আছে। কাজেই কোরআনের 6 কথার ভিতরে নামাজ রোজা কেমনে পাওয়া যায়, কোরআনের 6 কথার ভিতরে হজ কেমনে পাওয়া যায়, এই কথাটা বুঝলেই আমরা তবলিগের 6 কথার ভিতরে রোজা কেমনে পাওয়া যায়, হজ কেমনে পাওয়া যায় পরিষ্কারভাবে বুঝতে পারব।
কোরআনের 6 কথা আবারও বুঝি। কোরআনের 6 কথার মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন গাইবানা অবস্থায় ঈমান আনবে, 2 নম্বর কথা বলেছেন নামাজ কায়েম করবে, 3 নম্বর কথা বলেছেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, 4 নম্বর বলেছেন কোরআন বিশ্বাস করবে। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ 6 কথার 4র্থ কথা কি বলেছেন? কোরআন বিশ্বাস করবে। বলুন তো কোরআনের ভিতরে রমজান মাসে রোজা রাখার কথা আছে কিনা? তাইলে কোরআন বিশ্বাস করলে রোজা বাদ দিয়া বিশ্বাস করবে না রোজা সহ বিশ্বাস করবে? বলুন কোরআনের ভিতরে হজের কথা আছে কিনা? তাইলে কোরআন বিশ্বাস করলে হজ বাদ দিয়া কোরআন বিশ্বাস করবে না হজ সহ কোরআন বিশ্বাস করবে? তাইলে এই কোরআনের 6 কথার ভিতরে যেমন ভাবে পরিষ্কারভাবে রোজার কথা উল্লেখ নাই, এর ভিতরেই আছে পরিষ্কারভাবে হজের কথা উল্লেখ নাই, এর ভিতরেই আছে ঠিক তেমনিভাবে তবলিগের 6 কথার ভিতরেও পরিষ্কার ভাষায় রোজার কথা উল্লেখ নাই, তার ভিতরেই আছে পরিষ্কারভাবে হজের কথা উল্লেখ নাই, তার ভিতরেই আছে। তাহলে এবার আমরা তবলিগের 6 কথার ভিতরে কিভাবে রোজার কথা আছে, তবলিগের 6 কথার ভিতরে কিভাবে হজের কথা আছে তাও বোঝার চেষ্টা করি। তবলিগের 6 কথার প্রথম কথা কলেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির। এলেম কাকে বলে? কোরআনের জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে না, কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ এলেম। কোরআনের জ্ঞানের নাম যদি এলেম হয় আর এটা যদি তবলিগের 6 কথার 3 নম্বর কথা হয়, তাহলে কোরআনের ভিতরে রোজার কথা আছে কি নাই? কোরআনের ভিতরে হজের কথা আছে কি নাই? তাহলে যেমন ভাবে কোরআনের বর্ণিত 6 কথার ভিতরে রোজার কথাও আছে হজের কথাও আছে, ঠিক তেমনি ভাবে তবলিগেরও 6 কথার ভিতরেই রোজার কথাও আছে হজের কথাও আছে। তাহলে কোরআনের 6 কথা আসলেই 6 কথা না 6 কথার ভিতরে 77 কথা? 6 কথার ভিতরে আছে 77 কথা। যেমন ভাবে 4 in 1 আগরবাতির প্যাকেট দেখতে একটা দেখা যায়, বাংলা 4টা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে কোরআনের 6 কথা দেখতে 6টা দেখা যায়, ব্যাখ্যা করলে 77টা পাওয়া যায়। আগরবাতির বেলায় হইল 4 in 1 আর কোরআনের বেলায় হইল 77 in 6। কোরআনের বেলায় 77 in 6, যেমন ভাবে কোরআনের বেলায় 77 in 6, ঠিক তেমনি ভাবে তবলিগের বেলায়ও 77 in 6। কোরআনে যেমন ভাবে 6 কথার ভিতরে আল্লাহ 77 কথা ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তবলিগেরও 6 কথার ভিতরেই 77 কথা ঢুকাইয়া দেওয়া হয়েছে। সুতরাং তবলিগের 6 কথার বিরুদ্ধে সাজানো অভিযোগ, এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। অভিযোগ যারা সাজায় তারা আরো অনেক অভিযোগ সাজায়। তারা অভিযোগ আরো একটা সাজায়, কয় 40 দিনের চিল্লা পাইল কই? 40 দিনের চিল্লা পাইল কই? 40 দিনের চিল্লা মন গড়া পাইছে না, কোরআন হাদিসের ভিতরেই পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, স্মরণ করো তোমরা সেদিনের ঘটনা যেদিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে একাধারে দিনে রাতে 40 দিনের মেহনত, 40 দিনের দিনই মেহনত করাবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন। দিনের কাজে একাধারে 40 দিন মেহনত করার নাম ওই চিল্লা। দিনের কাজে একাধারে 40 দিন মেহনত করার নাম চিল্লা। তাহলে সারমর্ম হলো আল্লাহ মূসা নবীকে তুর পাহাড়ে নিয়ে গেছিলেন কতদিনের মেহনত করাবার জন্য? তাহলে চিল্লা তো কোরআনেই আছে। এখন বলে মূসা নবীকে যদি আল্লাহ চিল্লা দেওয়াইয়া থাকেন দিছেন, মূসা নবী যদি চিল্লা দিয়ে থাকেন দিছেন, তিনি নবী ছিলেন, আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দেব? অভিযোগ আবার নতুন ভাবে সাজাইল যে আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্র হয়ে যখন মায়ের গর্ভতলিতে যায়, তখন 2 বিন্দু পানির সাথে মরণের পরে তারে যেই কবরে দাফন করা হবে, মরণের পরে তাকে যেই শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হবে, মরণের পরে তাকে বাঘে খাইয়া যেই জঙ্গলে পায়খানা করবে,
মরণের পরে তারে মাছে খাইয়া যেই সাগর তলায় পায়খানা করবে সেখান থেকে আরেক বিন্দু মাটি নিয়া 2 বিন্দু পানির সাথে মিশাইয়া এটাকে মন্থন করার জন্য আল্লাহ একজন ফিরিস্তা পাঠান। ফিরিস্তা বাবার শরীরের 1 বিন্দু পানির আর মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া একাধারে 40 দিন পর্যন্ত এটাকে মন্থন করতে থাকেন। ফিরিস্তার 40 দিনের মেহনতের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গোশতের টুকরায় পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে গোশতের মধ্যে হাড্ডি গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে নাক, মুখ, কান, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতের পরে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে। মায়ের গর্ভের থেকে 7 চিল্লা দিয়ে আইলো। ক চিল্লা? শুধু যারা তবলিগের চিল্লা যায় তারা না, ওগুলো 7 চিল্লা দিতে দিতে দুনিয়াতে কয় চিল্লা আবার কি? এটারে আমাদের দেশের একটা প্রবাদ আছে, এই প্রবাদে কয় আতে গুতে কুমারের জি ওরাটা দেখা কয় ইডা কি? আতে গুতে কার জি ওরা দেখা কয় ইডা কি? এইরকম ওই 7 চিল্লা দিতে দিতে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যাইছে, আইয়া কয় চিল্লা আবার কি? বুঝে থাকলে বলুন তো, এই 7 চিল্লা কি শুধু নবীরা দিছিলেন না সমস্ত উম্মতেও দেয়? এখন কয় মায়ের গর্ভে থাকাকালে 7 চিল্লা দিলে দিছি, এখন আমি মায়ের গর্ভে না, এখন আমি দুনিয়াতে আছি, এখন কেন চিল্লা দিব? প্রশ্নের এক অভিযোগের জবাব দিলে আর এক অভিযোগ সাজায়নি, সাজায়। এখন এর সর্বশেষ সাজানো অভিযোগের জবাব শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা পাইয়া 5 বেলার ফরজ নামাজ জামাতের সাথে পড়বে। বুঝে থাকলে বলুন, রাসূল বলেছেন কোন নবী যদি ইমামের সাথে তকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়ে না, আমার উম্মতের যে ব্যক্তি ইমামের সাথে তকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে 5 বেলার নামাজ ইমামের সাথে তকবীরে উলা পাইয়া জামাতের সাথে পড়া এটা খামখিয়ালির ব্যাপার না সাধনার ব্যাপার? কতদিনের সাধনা? 40 দিনের সাধনার নামই চিল্লা। মনে নাই? 40 দিনের সাধনার নামই চিল্লা। সারমর্ম হইল আমার উম্মতের যে ব্যক্তি মসজিদে গিয়া 40 দিন এইভাবে চিল্লা দিবে, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরের পুরস্কার, মুনাফিকের দপ্তর থেকে তার নাম খারিজ করে খাঁটি মুমিনের দপ্তরের নাম তালিকাভুক্ত করে দিবেন। তাহলে এই চিল্লাটা কি মায়ের পেটে না দুনিয়াতে আসার পরেও? এই চিল্লাটা কি নবীর জন্য না উম্মতের জন্য? সুতরাং তবলিগি জমাতেরা 40 দিনের চিল্লা ফাইল কই? কোরআন হাদিসে। তুমি যদি কোরআন হাদিস না ভইরা থাকো, পড়লে তুমিও ভাইবা, আর ফইরা থাকলে ভাইবা কোরআন হাদিসের ভিতরে এই চিল্লাও আছে। কথা বুঝলেন কিনা? 6 কথাও কোরআন হাদিসের ভিতরেই আছে। 6 কথার প্রথম কথা কলেমা, কোরআন হাদিসের ভিতরে আছে কিনা? 2 নম্বর কথা নামাজ, কোরআন হাদিসের ভিতরে আছে কিনা? 3 নম্বর কথা এলেম ও জিকির, কোরআন হাদিসের ভিতরেই আছে। 4 নম্বর কথা ইকরামুল মুসলিমিন, কোরআন হাদিসের ভিতরেই আছে। 5 নম্বর কথা সহিহ নিয়ত, কোরআন হাদিসের ভিতরেই আছে। 6 নম্বর কথা আল্লাহর দ্বীনের কাজের জন্য সময় দেওয়া, কোরআন হাদিসের ভিতরেই আছে। যেমন ভাবে 6 কথা কোরআন হাদিসের ভিতরেই আছে, তেমনি ভাবে 40 দিনের চিল্লা কোরআন হাদিসের ভিতরেই আছে। যদি কেউ কয় নাই, তাইলে নাই না পায় না, এটা তো তোমার চৌকের দোষ, তুমি দেখো না। আছে, তুমি দেখো না কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই, শুনেন। কিছু মানুষ থাকে
আঙ্গুলের মাপে 52 আঙ্গুল উঁচা, আঙ্গুলের মাপে 52 আঙ্গুল, এরকম কেন ছিল ফাঁসুয়াকি দেরাত, এরকম কিছু মানুষ আছে। এই সমস্ত মানুষদেরকে বাংলা ভাষায় বামন বলা হয়, আমরা হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় বাউন্যা বলা হয়, সিলেটের আঞ্চলিক ভাষায় বাউনি কয়। আপনারা কোনটা কইলে বুঝবেন? বাউন্যা। বাউন্যা মানুষ এই অতখান উঁচা। এক বেটি আছিল বাউন্যা, বয়স হয়েছে 20 বছর, বাপে বিয়া দিছে। এই বামন পুত্রবধূ শাশুড়িরে নিয়া ফাঁকঘরে রান্দা বান্দা করে। শাশুড়ি এই বাউন্যা পুত্রবধূরে কলসি দিয়া পুকুরে পানি আনতে পাঠাইছে। অনেকক্ষণ পর্যন্ত পানি নিয়ে পুকুর থেকে আসে না, ফাঁকঘর থেকে পুত্রবধূ ডাকে, ফাঁকঘর থেকে শাশুড়িয়ে পুত্রবধূরে ডাকে, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন? বৌমা পুকুর থেকে জবাব দেয়, আম্মা আমার গলার স্বর্ণের হার ছিঁড়া কলসির ভিতরে পড়ে গেছে। কই পড়ছে? কলসির বাইরে না ভিতরে? বুঝে থাকলে বলুন। গলার হার, এই পুত্রবধূর গলার হার ছিঁড়ে যদি কলসির ভিতরে পড়ে থাকে, পুকুরের তলায় চলে গেছে না কলসির তলায় আছে? পাকঘর থেকে শাশুড়ি কয়, কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়া দেখ, তোর হার কলসির তলায় বসে আছে। বৌমা জবাব দেয়, এতক্ষণ যাবৎ কলসির ভিতর আতাইতাছি, বাংলা ভাষায় কয় হাতরাইতেছি, আর আমরা আঞ্চলিক ভাষায় কয় আতাইতাছি। এতক্ষণ যাবৎ কলসির ভিতর আতাইতাছি, আপনার আর কলসিটার দেখি তলাওই নাই। কি কয় বলতে পারবেন? গল্প বুঝে থাকলে তলা নাই বলে কেন? তাইলে কলসির দোষ না হাতের দোষ? যেমন ভাবে এই বেটিয়ে কলসির তলার মধ্যে নিজের গলার হার বসা আছে, আতাইয়া লাগাল ভাই না দেখা কয় তলা ওই নাই, ঠিক তেমনি ভাবে তবলিগের সব কথা কোরআন হাদিসের ভিতরেই আছে। যারা আতাইয়া লাগাল ভাই না কয় তবলিগের তলা ওই নাই। অভিযোগ যতগুলি সাজায় সবগুলি অভিযোগের জবাব উলামায়ে কেরামের পক্ষ থেকে যুগে যুগে দেওয়া হইতেছে। আমিও কম জবাব দিছি না। আমার লেখা অনেক বই আছে তবলিগের পক্ষে। একটা বই আছে তবলিগ করি জীবন গড়ি, আমার লেখা বই তবলিগ করি জীবন গড়ি। আর একটা বই আছে আমার লেখা তবলিগ বিরোধিতার অন্তরালে। তবলিগি জামাতের সাথে যাদের সম্পর্ক, যারা চিল্লায় যান, নবীর দিন শিখেন, উযু গোসল পাক না পাক নামাজ কালাম শিখেন, তাদেরকে যারা অসভ্য ভাষায় গালিগালাজ করে, এদের গালিগালাজের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি আমি তবলিগ বিরোধিতার অন্তরালে বইয়ে। এরপরেও বর্তমানের আতাআতি ফাটিয়ে কয় আমি বলে তবলিগের লোক না। কারণ কি? আমি চিল্লা দিছি না। আমি বলতে চাই, আমি চিল্লা না দেওয়ার কারণে যদি আমি তবলিগি লোক না হইয়া থাকি, তাহলে এই আতাআতি গ্রুপের আতাআতি পার্টির নেতা সাদেও জীবনে কোনোদিন চিল্লা একটাও দিছে না। তারে তবলিগি জামাত থেকে বহিষ্কার করো। আপনারা কি বলেন? আমি তবলিগের পক্ষে জীবনে যত অবদান রেখেছি, এর দ্বারা প্রমাণ হয় আমি তবলিগি লোক না। না তবলিগি বলে প্রমাণ হয়? তবলিগের বিরুদ্ধে যত রকমের প্রশ্ন সাজায়, সব রকমের প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে দেওয়া হয়, সাদ সাহেবের পক্ষ থেকে নয়। তারা আর একটা অভিযোগ সাজায়, কয় 40 দিন যে মসজিদে গিয়া তাকে খায় ঘুমায়, মসজিদরে হাসপাতাল ভাইছনি, মসজিদে যে ঘুমাইছ 40 দিনের চিল্লার নামে গিয়া, যদি স্বপ্ন দোষ হইয়া যায় তে যেমন মসজিদ না ভাগ হইব দৈবকে কয়নি এরকম অভিযোগ। আমি বলতে চাই দৈবকে এই প্রশ্নের জবাব হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, কিন্তু জবাবটা দিবার আগে জিজ্ঞাসা করি তবলিগের যারা যায়, চিল্লায় যারা যায়, মসজিদে গিয়া খালি মসজিদে ঘুমায় না নিজের বিছানাতে ঘুমায়? যদি অগত্যা স্বপ্ন দোষ হইয়াই যায়, বিছানা তৈয়া মসজিদ নাফাক হবে কেন? কাজেই প্রশ্নগুলি খাটে না বেখাপ্পা? এই প্রশ্নগুলি খাটে না, প্রশ্নগুলি বেখাপ্পা। আমি জিজ্ঞাসা করি চিল্লা দেওয়া সারা, তবলিগি জামাতের চিল্লা সারাও কি
মুসলমান বৎসরে কোনো সময় 10 দিন 9 দিন মসজিদে তাকে খায় ঘুমায়। কোন সময়? রমজানের শেষ দশকের ইতিকাফের সময়। ওই সময় কারো স্বপ্ন দোষ হইবার কোনো সম্ভাবনা নাই। তাহলে ওই সময় স্বপ্ন দোষ হইলে যা করব, এই সময়ও স্বপ্ন দোষ হইলে তা করব। তখন কয় এইটা হইল ইবাদত। রমজান মাসের শেষ দশকে মসজিদত টাকা খাওয়া ঘুমানি ইবাদত। তুমি চিল্লা দিতে গেছো, এইটা তো ইবাদত না। তোমার কে কইছে চিল্লা দেওয়া ইবাদত না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদে রাসূলের চোখের সামনে একদল সাহাবায়ে কেরাম, যাদেরকে হাদিসের ভাষায় আসহাবে সুফফা বলা হয়েছে, তারা 12 মাস মসজিদে থাকতেন, মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন। কাজেই দিনের কাজের জন্য মসজিদে থাকা, চাই ইতিকাফ হোক চাই দাওয়াত ও তাবলীগ হোক, দিনের কাজের জন্য মসজিদে থাকার নাম ইবাদত, মসজিদে ঘুমানির নাম ইবাদত। এখন শুনেন, যদি স্বপ্নদোষ হইয়া যায় আর অগত্যা মসজিদ না ফাঁক হইয়া যায়, তাইলে দুই বেকে অভিযোগকারীরা এই অভিযোগ তুলে তাবলীগের বিরুদ্ধে। আমি বলতে চাই, যদি অগত্যা কোন চিল্লার লোক মসজিদে ঘুমানির পরে যদি স্বপ্নদোষ হইয়া যায় আর এর কারণে যদি মসজিদ না ফাঁক হইয়া যায়, এটা তার জানা অবস্থায় হবে না অজানা অবস্থায়? রসুলের সামনে এক ব্যক্তি একদিন অজানা অবস্থায় মসজিদ না ফাঁক করছিল, সেই ঘটনা শুনলেই এই অভিযোগের জবাব পরিষ্কার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, কথাবার্তা বলতেছিলেন। এমত অবস্থায় একজন নৌ মুসলিম, নূতন মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা শিখছে না, মসজিদের ভিতরে ঢুকছে। যেই মসজিদে রাসূল সাহাবাদের সাথে কথাবার্তা বলতেছিলেন, এই মসজিদের ভিতরে ঢুকছে। আর যখন তার পেশাবে ধরছে, সাথে সাথে রসুলের সামনে মসজিদে বসে পেশাব করা শুরু করে দিছে। বলেন, কোথায় বসে পেশাব করা শুরু করলো? মসজিদে বসে। রসুলের কাছে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসা ছিলেন, তারা লোকটাকে দৌড়াইতে চাইলেন। আপনারা বলুন তো মসজিদের ভিতরে যেই লোকে পেশাব করা শুরু করে দিছে, তারে দৌড়াইলে কেমন উপকার হবে? না মসজিদ আরো খারাপ হবে? এই জন্য রসুল বাধা দিয়া বললেন, সাবধান, পেশাব করা শুরু করে দিছে, আর দৌড়াইও না, এখন শেষ করতে দাও। ইচ্ছা মতো লোকটা রাসূলের সামনে, রাসূলের মসজিদে বসে পেশাব করে শেষ করছে। শেষ করার পরে আল্লাহ রাসূল তারে কইলেন, তুমি নূতন মুসলমান, তুমি মসজিদের আদব কায়দা শিখছো না। মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, আর কোনোদিন মসজিদে পেশাব করো না। এই লোকটা যে মসজিদ নাফাক করছিল, জেনে শুনে না জানার কারণে। সাহাবায়ে কেরাম যারা দৌড়াইতে চাইলেন, তারা তো জানতেন যে মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, মসজিদের ভিতরে পেশাব করা গুনাহ। যে লোকটা নাফাক করছে সে জানতো না, যারা দৌড়াইতে বলছিলেন তারা জানতেন। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে বললেন, বালতি আনো, পানি আনো, দইয়া সাফ করো। বুঝে থাকলে বলেন, যেই লোকটা না জানিয়া নাফাক করলো, তারে দিয়া দোয়াইলেন না, যারা দৌড়াইতে কইছিল তারারে দিয়া দোয়াইলেন। তাহলে দৈব ঘটায় আদিস তো আছেও। এক ব্যক্তি চিল্লা দিতে গেল, মসজিদে ঘুমাইল, তোমরার কথা মতো স্বপ্ন দোষ হইয়া মসজিদ নাফাক হইয়া গেল। জান্না করলো নাফাক না জান্না? রসুলে কি করছেন? যেই লোকে না জান্না নাফাক করছে তারে দিয়া দোয়াইছেন না তারে শুধু সতর্ক করে দিছেন? দোয়াইছেন কারে দিয়া? যারা কইছিল দৌড়াইতো। তোমরা যারা মসজিদ থেকে তাবলীগ জমাত দৌড়াইতাই কও, তোমরা দইতাই হাদিসও আছে। এইভাবে আমি আমার প্রায় জীবনের অধিকাংশ সময় তাবলীগী জামাতের বিরুদ্ধে যত রকমের অভিযোগ সাজাইছে তাবলীগ বিরোধীরা, সকল প্রকার অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করছি, লিখিতভাবে চেষ্টা করছি, মৌখিকভাবে চেষ্টা করছি। তারপরও আমি তাবলীগী লোক না। তাহলে আমারে তাবলীগী লোক না কয় কারা? আতাআতি পার্টির সদস্যরা। তারা নিজেদের নাম নিজেরা দিয়েছে এতাআতি।
আমি বলি এতাহাতি না হাতাহাতি। তারার নাম সঠিক না আমার নাম সঠিক, তার জ্বলন্ত প্রমাণ টঙ্গীর ময়দান। টঙ্গীর ময়দানের ঘটনাটা সংক্ষেপে আপনাদেরকে বলি। টঙ্গীর ময়দানে প্রত্যেক বছর যে বিশ্ব ইজতেমা হয়, সেই বিশ্ব ইজতেমার জন্য সামিয়ানা টানানি, মাঠে উপযোগী করা, সমতল করা, বিছানা বিছানি, এই সমস্ত কাজ কয়েক মাস আগের থেকেই মাঠে চলতে থাকে। এই সমস্ত কাজে অংশগ্রহণ করে ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, এই সমস্ত কাজে অংশগ্রহণ করে ঢাকা শহরের আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। সেই অনুপাতে এই বছরও টঙ্গীর ইজতেমার জন্য মাঠ তৈরি করার কাজ করতেছিল ঢাকা শহরের এবং শহরতলির বিভিন্ন মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা। এমতাবস্থায় এই সাদ পার্টির গুন্ডা বাহিনী এই ইজতেমার মাঠের গেট ভেঙ্গে মাঠের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে তারা বর্বর হামলা চালিয়ে এই প্রায় 5,000 স্বেচ্ছাসেবককে জখম করে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। কি পরিমাণ লোকরে জখম করছে? কি জন্য ঢুকছিল? মাঠ দখল করত। কি জন্য ঢুকছিল? মাঠ দখল করার জন্য ঢুকেছিল। তাহলে কে হামলা করলো? কাদের উপর? এই আতাআতি লোকেরা আতাআতি কইরা 5,000 খাদিম রে জখম করলো। কাজেই এরা এতাআতি পার্টি না আতাআতি পার্টি? এতাআত শব্দের অর্থ হইল আনুগত্য। তার কতগুলি লোক রেশা যাইছে এই কুখ্যাত সাহাদের আনুগত্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য নাম দিছে এতাআতি পার্টি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহ বিরোধী কথা বলে তার কোনো আনুগত্য চলবে না। যে আল্লাহ বিরোধী কথা বলে, রাসূল বিরোধী কথা বলে, যে কোরআন বিরোধী কথা বলে, হাদিস বিরোধী কথা বলে, তার কোনো আনুগত্য মুসলমান করতে পারবে না। বর্তমানে এই স্বঘোষিত আমির, বলুন নিয়মিত আমির না স্বঘোষিত আমির, এই স্বঘোষিত আমির ডিক্টেটরি পদ্ধতিতে আমিরের পদ দখল করে বসে আছে। এই স্বঘোষিত আমির এর পক্ষ থেকে যে তাকে আনুগত্য করার জন্য একটা গুন্ডা বাহিনী সাজানো হয়েছে, তার আনুগত্য করা যাবে না কেন? সে বর্তমানে 2000 সাল থেকে আজ পর্যন্ত 18 বছর যাবৎ কোরআন বিরোধী কথাবার্তা বক্তব্য দিয়ে যাচ্ছে, হাদিস বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, আল্লাহ বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, হাদিস বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে। এক দুটি উদাহরণ আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তুলে ধরব। আমি এর আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যত বড় আমির হোক, যত বড় ডিক্টেটর হোক, যত বড় গুন্ডা বাহিনী হোক, আল্লাহ বিরোধী কথা বললে তার আনুগত্য চলে? রাসূল বিরোধী কথা বললে তার আনুগত্য চলে? কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা বললে তার আনুগত্য চলে? চলে না। কাজেই তাকে বয়কট করেছেন বর্তমান সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম। তাকে বয়কট করেছেন। তুমি অযোগ্য, তুমি অযোগ্য, তুমি তাবলীগী জামাতের আমির হওয়ার যোগ্য নও। কি কি আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা বলে, এই উদাহরণগুলি তুলে ধরার আগে আরো একটা প্রশ্নের জবাব দিতে চাই। সারা জীবনই যারা তাবলীগের বিরোধিতা করে আসে, সারা জীবনই যারা তাবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজায়, তারা একটা ইস্যু পাইছে এখন, এই দেখো তাবলীগী জামাতে লাগছে গন্ডগোল, কয় কিনা? এই গন্ডগোল লাগিয়া শতকরা 100% প্রমাণ হইল তাবলীগী জামাত হক। কিভাবে প্রমাণ হইল? যে তাবলীগী জামাতের আমিরও যদি ভুল পথে চলে, তাইলে কেউ আমির কেউ ছাড়ে না। এইটাই জ্বলন্ত প্রমাণ এই জামাতটা হক। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন মসজিদের মুসল্লি যদি এত মূর্খ হয়, ইমামে কেরাত ভুল পড়লেও ধরে না, তাইলে এরা শুদ্ধ পথে আছে না ভুল পথে? আর কোন মসজিদের মুসল্লি যদি অতটুকু শিক্ষিত হয় যে আমি ইমামে কেরাত ভুল পড়লে ধরে, ভুল পড়লে ধরে, তাইলে বোঝা গেল মুসল্লিরা বাতিল না হক? ইমামে ভুল পড়লে যে মুসল্লি ভুল ছাড়ে না, ধরে ফেলায়, এই মুসল্লিরাই সঠিক। ঠিক তেমনি ভাবে তাবলীগী জামাতের আমিরে ভুল করলে যদি লোকেরা ছাড়ে না, ধরে ফেলে,
এই তবলিগি জমাতই খাঁটি। এখন আমরা বোঝার চেষ্টা করি এই আতাতি পার্টির নেতা সাদ এই ব্যক্তি কোরআন বিরোধী কি কথা বলে, হাদিস বিরোধী কি কথা বলে, বিস্তারিতভাবে বলে আমার সময় শেষ করার সুযোগ নাই। শুধু দুটি কথা বলবো। একটি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র উল্লেখ করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে ইহুদিরা, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু কথা মানবে, কিছু কথা মানবে না? তাহলে আল্লাহর কিতাবের কিছু কথা মানা আর কিছু কথা না মানা, এই স্বভাবটাকে আল্লাহ কোরআনে ইহুদিদের স্বভাব বলে উল্লেখ করেছেন। কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর কিতাবের কিছু কথা মানা আর কিছু কথা না মানা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। হুবহু এই স্বভাব এই আতাতি পার্টির নেতার মধ্যে আছে। এবার দেখুন কিভাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সবগুলি তবলিগ করে দিন। এর মাধ্যমে সাব্যস্ত হইল রাসূলের একটা দায়িত্ব তবলিগ করা। এর দ্বারা সাব্যস্ত হইল রাসূলের একটা দায়িত্ব তবলিগ করা। অন্য আয়াতে বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ওই আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে আমাদের নবীর জন্মের প্রায় 3000 বছর আগেই আমাদের নবীর আরো 4টা দায়িত্ব আল্লাহর কাছে দরখাস্ত করিয়া সাব্যস্ত করে রেখে গেছেন। 1 নম্বর দায়িত্ব হলো কোরআনের তিলাওয়াত শুনাইবেন। 2 নম্বর দায়িত্ব হলো কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর দায়িত্ব হলো হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। সর্বমোট কোরআনের ঘোষণা আমাদের নবীর সর্বমোট দায়িত্ব 5টা। কোরআনের ঘোষণা মতো আমাদের নবীর সর্বমোট দায়িত্ব 5টা। 1 নম্বর দাওয়াত ও তাবলীগ, 2 নম্বর কোরআনের তিলাওয়াত, 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া, 4 নম্বর হাদিস শিক্ষা দেওয়া, 5 নম্বর উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। বুঝে থাকলে বলুন, কোরআনের 2 আয়াতে আল্লাহ আমাদের নবীর কতটা দায়িত্ব সাব্যস্ত করে দিয়েছেন? 5টা দায়িত্ব। এই আতাতি পার্টির নেতায় কয় একমাত্র তবলিগ ছাড়া নবীর আর কোনো দায়িত্ব নাই। তাহলে কোরআনের সব কথা মানলো না? একটা মানলো, 4টা মানলো না? কোরআনের 1 কথা মানলো, 4 কথা মানলো না। এটা মুসলমানের স্বভাব নয়, এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, যারা আল্লাহর কিতাবের কিছু কথা মানে, কিছু কথা মানে না, এরা মুমিন মুসলমান নয়, এরা ইহুদি। সুতরাং এই সাদ সাহেবে ইহুদিদের স্বভাবের ভিত্তিতে এই সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছে। কয় কোরআনের তিলাওয়াত নবীর দায়িত্ব ছিল না, কোরআন শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল না, হাদিস শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল না। আমি জিজ্ঞাসা করি ফাঁকে দিয়া, তোমার বাপের দায়িত্ব ছিল? বলুন আপনারা, কোরআনের তিলাওয়াত কার দায়িত্ব ছিল? নবীর দায়িত্ব ছিল। কোরআন শিক্ষা দেওয়া কার দায়িত্ব ছিল? নবীর দায়িত্ব ছিল। হাদিস শিক্ষা দেওয়া কার দায়িত্ব ছিল? নবীর দায়িত্ব ছিল। উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া নবীর দায়িত্ব ছিল। যেমন ভাবে দাওয়াত ও তাবলীগ নবীর দায়িত্ব ছিল। এক আয়াতে শুধু 1 দায়িত্বের কথা উল্লেখ আছে, আর 1 আয়াতে 4 দায়িত্বের কথা উল্লেখ আছে। সে যে আয়াতে দাওয়াত ও তাবলীগের কথা উল্লেখ আছে সেই আয়াত মানে, আর যে আয়াতে আরো 4 দায়িত্বের কথা উল্লেখ আছে সেই আয়াত মানে না। বুঝে থাকলে বলুন, এটা কোনো মুসলমানের স্বভাব না ইহুদিদের স্বভাব? তাহলে এই সাদের বক্তব্য তাবলীগের পক্ষে যাচ্ছে না তাবলীগের বিরুদ্ধে যাচ্ছে? গেল এই সাদের মধ্যে ইহুদিদের স্বভাব পাওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ। এবার আসুন, সাদের মধ্যে খ্রিস্টানদের স্বভাব পাওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ। এরপরে আমরা বুঝবো ইনশাআল্লাহ এই সাদ ইহুদি খ্রিস্টানের দালাল। যেমন ভাবে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে, যারা মোটামুটি ভাবে ইতিহাস জানেন উপমহাদেশের, তারা পরিষ্কার ভাবে বুঝবেন। যারা জানেন না তারা আজকের থেকে স্মরণ রাখুন,
নবাব সিরাজউদ্দৌলা এর সেনাপতি মীর জাফরকে ইংরেজরা নিজেদের দালাল হিসাবে গ্রহণ করেছিল গোটা উপমহাদেশের মুসলমান জাতিকে পতন ঘটাবার জন্য। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা যখন দেখেছে তবলিগি জমাত সারা বিশ্বজুড়া মুসলমানেরা পালন করে যাচ্ছে, তবলিগি জমাতের মাধ্যমে সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান আমল হেফাজত হচ্ছে, তাই এই বিশ্বজুড়া তবলিগি জমাতের এই লিডারকে যদি আমাদের দালাল বানিয়ে দেওয়া যায় তাহলে গোটা বিশ্বের মুসলমানের পতন ঘটানো সহজ হয়ে যাবে। এক কথায় খ্রিস্টানেরা যেই চক্রান্ত নিয়ে সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে দালাল রূপে গ্রহণ করেছিল, ঠিক সেইভাবে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা এই আতাআতি গ্রুপের লিডারকেও এই তাদের দালাল হিসাবে গ্রহণ করেছে। এদের একটু পরিষ্কারভাবে আমরা বোঝার চেষ্টা করি। এতক্ষণে আমি আপনাদেরকে বলেছি সাহাদের মধ্যে ইহুদিদের স্বভাব আছে। কেমনে বুঝলেন? ইহুদিদের স্বভাব উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন আল্লাহর কিতাবের একাংশ মানে আর একাংশ মানে না। এই সাহাদেও কোরআনের যে আয়াতে তবলিগকে নবীর দায়িত্ব বলা হয়েছে সেটা মানে, আর যে আয়াতে নবীর আরো 4টা দায়িত্ব বলা হয়েছে সেইটা মানে না। বুঝে থাকলে বলুন সাহাদের মধ্যে কার স্বভাব পাওয়া গেল? ইহুদিদের স্বভাব। প্রমাণ হয়ে গেল তুমি ইহুদিদের দালাল। এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাদের মধ্যে খ্রিস্টানদেরও স্বভাব পাওয়া যায়। খ্রিস্টানদের স্বভাব যত কুস্বভাব আছে এর মধ্যে একটা কুস্বভাব হইল সমস্ত নবীগণকে পাপিষ্ট বলা। কি বলা? সমস্ত নবীগণ পাপিষ্ট। বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা সংস্থা বহুদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এই সংস্থাটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। সংস্থাটার নাম কি? খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলাদেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য যত বই পুস্তক রচনা করছে, যত লিফলেট বিলি করছে, এই সমস্ত বই পুস্তক পুস্তিকার মধ্যে একটা বই লেখছে এরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানের লেখা বই, কারণ কোরআনের আলো খ্রিস্টানে বুঝবে কোথার থেকে আলেম ছাড়া, বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে বুঝবে কোথার থেকে আলেম ছাড়া। এই বান্দরেরা এমন ভাবে বান্দামি কইরা বইয়ের নাম দিছে যেন সাধারণ মুসলমান বুঝতেই পারে না এটা খ্রিস্টানদের লেখা বই। আপনারা মনে রাখবেন খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে যে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ নামক বই লেখা হয়েছে, এটা কোনো আলেমের লেখা নয়, এটা কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা। এই বইয়ের মধ্যে লেখে সর্বপ্রথম নবী আদম ছিল সর্বপ্রথম পাপিষ্ট। এই কারণে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী পাপিষ্টের গড়ের পাপিষ্ট। তাহলে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা বুঝে থাকলে বলুন কার স্বভাব? এটা খ্রিস্টানদের স্বভাব। আমাদের সমাজে ফাঁকে ফাঁকে এমন কিছু নামদারি মুসলমানও পাওয়া যায়, এরাও নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে লেগে আছে। সন্দেহ নাই তোমরাও খ্রিস্টানের দালাল। নবীগণকে যারা পাপিষ্ট সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে লাগে বুঝে নিতে হবে এরা খ্রিস্টানের দালাল। আমাদের সমাজে যে সমস্ত মুসলমান নামদারিরা আদম আলাইহিস সালামকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য অপচেষ্টা চালায়, তাদের অপচেষ্টার একটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরি। কোরআনে হাদিসে উল্লেখ আছে পরিষ্কার ভাষায়, আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে জান্নাতের সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়ে একটি ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদমকে দুঃখা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। ঘটনা আরো কোনোদিন শুনেছেন কিনা? এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে যে আল্লাহ নিষেধ করেছিলেন আদমকে একটি গাছের ফল খেতে, কিন্তু ইবলিস আদমকে নানাভাবে দুঃখা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। এই পর্যন্ত কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু ইংরেজের দালালরা কয় কাজেই আদম গুনাহগার হইয়া গেল।
এটা কোরআনের কথাও না, হাদিসের কথাও না, এটা মন গড়া কথা। কারণ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় না, এর জন্য কিছু শর্ত সরাইতেছে। কি শর্ত? মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। এবার বুঝে থাকলে বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? জান্নাতি জীবনের মানুষের কোনো কাজের সাথে না সওয়াবের কোনো সম্পর্ক আছে না কোনো গুনার সম্পর্ক আছে। কাজেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ হওয়ার প্রমাণ নয়। এছাড়া দুনিয়াতেও যদি কেউ নিষিদ্ধতার কথা ভুলে খেয়ে ফেলে, আপনি রোজা রাখলেন রমজান মাসে, রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন সন্ধ্যার আগে খানাপিনা করতে, কিন্তু আপনি রোজার কথা ভুলে যদি খানাপিনা করে ফেলেন, বলুন আপনার গুনাহ হবে? হবে না। তুমি দুনিয়াতে আসার পরও আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে খানাপিনা করলে গুনাহ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সম্পর্কেও বলেন, নাসিয়া আদম, আদমও আমার নিষেধ ভুলে গেল। বুঝে থাকতে বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল জেনে শুনে খেয়েছিলেন না ইবলিসের দুকায় ভুলে গিয়েছিলেন? তাহলে তুমি ভুলে খাইলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা ভুলে খাইলে গুনাহ হয়, নিশ্চয়ই তুমি ইহুদি খ্রিস্টানের দালাল। বুঝে থাকতে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা কাদের স্বভাব? খ্রিস্টানদের স্বভাব। এই আতাতি পার্টির নেতারও এই স্বভাব। এই আতাতি পার্টির নেতায় কয়, গতকাল না পরশু আমি আপনাদেরকে বলেছি, আতাতি পার্টির নেতায় কয় মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি ভোগ করেছিলেন। আতাতি পার্টির নেতায় কয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আতাতির দলে কয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি ভোগ করেছিলেন। আতাতির দলে কয় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি ভোগ করেছিলেন। শেষ পর্যন্ত এই কুখ্যাত সাদ, ডিক্টেটর সাদ, এই স্বঘোষিত আমির, তবলিগের স্বঘোষিত আমির সাদ শেষ পর্যন্ত বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করে আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি ভোগ করেছিলেন। তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা কার স্বভাব? খ্রিস্টানদের স্বভাব। এই কুখ্যাত সাদ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা শুরু করেছে কিনা? শুরু করেছে। কাজেই নিঃসন্দেহে সে খ্রিস্টানদের দালাল। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি যেভাবে মুসলমান ছিল, কিন্তু মুসলমান জাতিকে পতন ঘটাবার জন্য খ্রিস্টানের দালালি করেছিল, ঠিক তেমনি ভাবে কুখ্যাত সাদ মুসলমানের সন্তান বর্তমান বিশ্ব মুসলিমকে পতন ঘটাবার জন্য এই কুখ্যাত সাদ ইংরেজের দালালি করে যাচ্ছে। এই দালালকে সারা দুনিয়ার প্রায় সমস্ত মুসলমান বয়কট করেছেন, অনাস্থা দিয়েছেন। তোমার মতো কুলটাকে আমরা তবলিগি জমাতের আমির হিসাবে দেখতে চাই না। এখন বলে কি? বলে আলেমরা তবলিগ জানে না, আলেমরা তবলিগি লোক না। আলেমরা তবলিগ না জানলে জালেমরা তবলিগি জানে। আপনারা বলুন তো, এই তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা চালু করেছিলেন কে? ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেম ছিলেন। কাজেই আলেমরাই তবলিগ জানে, আলেমরাই তবলিগের চিল্লার ব্যবস্থা চালু করেছেন। সুতরাং যারা আলেম মানে না, এদের কপাল ভালো নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আর না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আর না হয় আলেমের কথা শোনো, আও মুহিব্বান, আর না হয় আলেমের সাথে মহব্বত রাখো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আর যদি অবস্থা এমন হয় তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না,
আলেমের সাথে মহব্বত না রেখে আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করো, আল্লাহর রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। ফতোয়ায়ে আলমগীরিতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ফতোয়ায়ে আলমগীরিতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, আলেমদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে তারা আর মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে এখন দেখলো যে আলেমদের সাথে শত্রুতামি করলে তো ঈমানই থাকে না, কাফের হইয়া যায়। এখন কয় আমাদের সাথেও কিছু আলেম আছে। কজন? শতকরা একজন দুইজন। কজন? শতকরা একজন দুইজন। শতকরা একজন দুইজন পথভ্রষ্ট হতে পারে, সর্বযুগেই শতকরা একজন দুইজন আলেম নষ্ট হইয়াই যায়। শতকরা ৯৯ জন আলেম একসাথে নষ্ট হইতে পারে না। কাজেই তোমরার সাথে যদি এক দুইজন আলেম থাকে এরা নষ্ট আলেম, আর যারা সাদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন তারা হক্কানি আলেম। ২ নম্বর কথা হইল আলেম তোমরার সাথে কথা থাকার কথা না, তোমরা আলেমদের সাথে থাকার কথা। বেশ কম নাই, একটা হলো আমাদের সাথে আলেম আছে, কাজেই তোমরা যেমন গুমরা তোমাদের সাথে যে আলেম আছে তারাও গুমরা। আর আমরা আলেমের সাথে না, লক্ষ কোটি জনগণ আলেমদের সাথে আছে। এই সমস্ত আলেমগণ যেমন হেদায়েতের প্রতি আছে, তবলিগের ব্যাপারে যে সমস্ত জনগণ আলেমের সাথে আছে তারাও হেদায়েতের প্রতি আছে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তবলিগ সম্পর্কে, তবলিগের গুরুত্ব সম্পর্কে বুঝার, বিশ্বজুড়া তবলিগের গুরুত্ব সম্পর্কে বুঝার, তবলিগের বিভিন্ন তবলিগ বিরোধী প্রশ্নগুলির জবাব বুঝার এবং বর্তমান তবলিগকে ইহুদি খ্রিস্টানের দালাল সাদ নষ্ট করার জন্য যে দালালি করতেছে সেই দালালি বুঝার এবং তার দালালির থেকে সতর্ক থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।